অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে কত পেলে আমরা অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে পারি। অষ্টম শ্রেণীতে এবার যে বৃত্তি পরীক্ষাটি হবে তা কিন্তু 400 নাম্বারের হবে। এই 400 নাম্বারের মধ্যে কত পেলে তুমি বৃত্তি পাবে তার একটি দীর্ঘদিনের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা তা ব্যাখ্যা করতে চাই। প্রথমে তুমি যে অঞ্চল থেকে বৃত্তি পরীক্ষা দিবে তা যদি শহরের অঞ্চল হয়, নগর কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে তোমার 400-র মধ্যে প্রশ্ন যদি খুবই স্ট্যান্ডার্ড আকারের হয় তাহলে তোমার কিন্তু 362-র মতো পেতে হবে। 362 পেলে তুমি কিন্তু বৃত্তি পাবে, আর না হয় কিন্তু তুমি বৃত্তি পাবে না। 362 পেলে তুমি সেফ জোনে থাকবে। আর যদি প্রশ্ন খুবই সহজ হয় তাহলে নাম্বার কিন্তু আরেকটু বাড়াতে হবে। তবে খেয়াল করে শুনবে, প্রশ্ন যদি বেশি রকম কঠিন হয় তাহলে 355 হচ্ছে তোমাদের জন্য সেফ জোন। প্রশ্ন যদি অনেক বেশি কঠিন হয়, তবে এইবারের প্রশ্ন স্ট্যান্ডার্ড আকৃতির হবে। আর যদি তোমাদের এলাকাটা গ্রামীণ এলাকা হয়, তোমরা যে অঞ্চল থেকে বৃত্তি পরীক্ষা দিবে তা যদি গ্রামের হয় বা শহর কেন্দ্রিক না হয়, তাহলে তোমাদের জন্য সেফ জোন হচ্ছে 347 নাম্বার। তোমরা যদি 347 নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে তোমরা কিন্তু বৃত্তি পাবে। তবে এইখানেও একটা কথা আছে, কথাটি হচ্ছে যদি প্রশ্ন বেশি রকম কঠিন হয় তাহলে 340 পেলেই হবে। আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে তোমাদের কিন্তু 355-র মতো পাওয়া লাগতে পারে। আর এই নাম্বারগুলো পেলেই আশা করা যায় তোমরা বৃত্তি পাবে। ধন্যবাদ সবাইকে।